গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার হাতে আছে কিন্তু শালুক ফুল, অনেকে কিন্তু একে শ্যামলা ফুলও বলে। তো কালকে রান্না পুজো ছিল, যা হেডেক ছিল না, সবাই 12টা 1টার সময় ঘুমানো হয়েছে। আর আজকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আর এটা কখন যে মানে জলার ধার থেকে নিয়ে চলে এসেছে আমি জানি না। এসে দেখছি মানে ঘুম থেকে উঠে দেখছি এই শালুক ফুলগুলো নিয়ে চলে এসেছে। আর এত দারুণ লাগে না, ওই জলায় এই টাইমটাই ফোটে পুরো ভর্তি হয়ে যায়। চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, আর ভিডিওটা অবশ্যই দেখবে। আর কালকে যে রান্না পুজোটা হয়েছিল তার ভিডিওটা আমি ছেড়েছি, আশা করছি তোমরা সবাই দেখেছো, তোমাদের খুব পছন্দ হয়েছে। তো কালকে সারা রাত এই উনুনে রান্না হয়েছে। আর এই উনুনে কিন্তু আমাদের ঠাকুরকে যে ভাত দেওয়া হয় সেই ভাতটা রান্না হয়েছে, সেই জন্য আজকে সকালে এই উনুনটাকে কিন্তু ঠাকুর হিসেবে পূজা করতে হয়। আর যা যা আমাদের রান্নাটা হয়েছে সব কিন্তু একটা থালার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে দিতে হয়, যাতে ওই উনুন দেবতা ভালো করে খেতে পারে। এই যে উনুন দেবতাকে খেতে দিতে হয়, এরপরেও কিন্তু আমাদের যে জল ষষ্ঠী মানে পুকুরকে, তাকেও কিন্তু সুন্দরভাবে খেতে দিতে হয়। তো তাকে খেতে দেওয়ার জন্য এরকম থালা করে দিতে নেই, তাকে একটা কলা পাতাতে যা যাবতীয় রান্না হয়েছে সব অল্প অল্প দিয়ে আমাদের জল ষষ্ঠীর উদ্দেশ্যে জলের মধ্যে এটা দিয়ে দিতে হয়। আর যখন এটা নিয়ে যেতে হয় তখন কিন্তু শাঁখ বাজিয়ে কিন্তু জলের মধ্যে দিতে হয়। এইটাই কিন্তু নিয়ম, শুধু আমরা করি না, এখানে আমাদের পাড়ায় সবাই কিন্তু এই রকম করে। তো চলো এটা দিয়ে আসি জলেতে। কাল থেকে বৃষ্টি হয়নি, তাই রোদ্দুরের তাপটা কিন্তু অনেকটাই পরিমাণে। আর আমাদের ছাদের অবস্থা তোমাদের দেখালে অবাক হয়ে যাবে। মানে মা যেখানে যত ছিল সব ছাদের মধ্যে মেলে দিয়েছে, যাতে তাড়াতাড়ি আজকে শুকনো হয়ে যায়। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে কী হারে মানে ছাদে এই মানে একটা জায়গা ফাঁকা নেই দড়িতে যেখানে জামা কাপড় নেই, মা সব মেলে দিয়েছে পুরো কিন্তু ভর্তি সব। মানে একটা জায়গা তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ, সব মা মেলে দিয়েছে, এতটাই পরিমাণে মেলে দিয়েছে না সব কিছু। ওদেরও কিন্তু সব মেলে দিয়েছে ছাদের মধ্যে, সব জায়গায় তাদেরও ছাদের মধ্যে সব কিছু মেলে দিয়েছে। মানে রোদ্দুরটা উঠেছে, মানে সব কিছু 3 দিন ধরে যত সব জামা কাপড় ছিল সব কিছু শুকনো যাতে হয়ে যায় সব কিছু সবাই দিয়ে দিয়েছে। আর আজকে আকাশের ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার, সেই পুজো যে একটা আসে না, পুজোর আমেজ পুরো কিন্তু সেই রকম অবস্থা। দেখো কত সুন্দর পাখি ডাকছে, কত দারুণ লাগছে আজকে ওয়েদারটা। তিনজন পড়তে বসেছে, আর বুবু যেহেতু আজকে সারাদিন খেলা করবে তার আগেই ওরা লেখাপড়া করতে বসে পড়েছে। আর টুকু বুবু কালে খুব আনন্দ করেছিস, দেখ বুবু থেকে শোন। দেখ বুবু কত ভালো লেখাপড়ায় হয়ে গেছে, দেখেছিস? তাই তো বুবু কত ভালো বলতে হয়, বুবু লেখাপড়া এত ভালো হয়ে গেছে। পাগল লেখা, ঠিক আছে চলো। তুমি খেয়েছো ভাত? হ্যাঁ তুমি কালকে খেয়েছিলে কলা পাতায়? আর বনি খেয়েছে, বনি এই তোমরা কলা পাতায় খেয়েছো? খেয়ে কিরকম লেগেছে তোমাদের? খুব সুন্দর। কলা পাতায় খেয়েছো? কিরকম লেগেছে গো তোমাদের? খুব ভালো লেগেছে। এরকম কোনদিন খেয়েছো? পুজোর সময় খাও তোমরা? হাই হাই বনি পড়ে যাচ্ছিল বাবা। এই বনি, বন কই দিদি বলো, কই বনি, বনি দিদি বলো। দাদা, দাদাকে এত ভালোবাসে, শুধু দাদা বলে, দেখেছিস? চলে আসো। কেউ ধাক্কা ধাক্কি করবে না, পড়ে যাবে। বনি বনি ভয় পেয়ে গেছে, বনি ভয় পেয়ে গেছে, বনি ভয় পেয়ে গেছো। এই তোমাদের কটা করে জামা হলো? কটা? তোমাদের 3টে হয়েছে। আর বোর কি তোমার কটা হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন বাবা?
এই বনি দাদা বলো। দিদি বল দিদি। দাদা দিদি ও বলতে বলতে কনফিউজ হয়ে যাচ্ছে। এই তো দিদি বলেছি। হাত তালি দাও সবাই, হাত তালি দাও। করছি মানে বাচ্চারা যে জলটাকে এত পছন্দ করে, বনি বুবু এই এরম করিনি, জল জল করিস না, জল করিস না। কেলে তো ভয় পেয়ে যাচ্ছে। ও তো খাচ্ছে, ভৌ তো খাচ্ছে নাকি? দেখেছো কই মশা, বনি কই মশা কামড়াচ্ছে। চলো বনি, বনি সোনা। পরিষ্কার করে দিচ্ছি। এখানে কত সুন্দরভাবে এত খিরিস পাতা পড়েছে, এইগুলোতে ভর্তি হয়ে গেছে। আর মামা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে সব। কত সুন্দরভাবে মামা পরিষ্কার করে দিচ্ছে। আর দুদিনে বৃষ্টিতে এই সব এখানে ভর্তি হয়ে গেছে পাতা, এতটাই পাতা, শুধু পাতা আর পাতা। কোনো অন্যায় করছিস বল, এরকম করতে নেই, কাদা ঘাটিস না বুবু। চ আচ্ছা চুপ। বনি তো ভয় পেয়ে যাচ্ছে, একে বলেছি একটু পোজ দিতে, বনি পোজ দিয়েছে। দেখি কি সুন্দর লাগছে। বনি তুমি শালিক ফুল নিয়েছো? আচ্ছা আমাকে দিয়ে দাও বনি, আমাকে দিয়ে দাও বাবা। দুটোই আছে বাবা, আর নেই। আচ্ছা বনুর থেকে যাও, বনু দিয়ে দেবে। ভাগ ভাগ নয়, তোমরা ঝগড়া মারপিট করো না। ছুটকিকে কত ভালো বলতে হয়, ও ফুল দিলি কি দিলি না কোনো যায় আসেনি, ও ফুল চায়ও না। তোমার ফুল চায়? আর এরা দেখো ফুল নিয়ে ঝগড়া মারপিট করছে। দুটোই ফুলটা কি হয়েছে? আর বনি, বনি তোমার ফুল চাই? এই বনি তোমার ফুল চাই? আমার বিরক্ত লেগে যাচ্ছে, এবার তোরা ঘরে চলে চ। আর ফটোশুট অনেক হয়েছে, আর ফটোশুট নয়। কি হলো কি হলো, এরকম করছিস কেন? হাই হাই বনি আবার আবার কানে দিয়ে ফটোশুট করতে বলছি। কি হয়েছে? আর নয় বনি, তুমি তুমি মারলে কেন ছুটকিকে? তুমি কেন ছুটকিকে মারলে? হাই কি হাই দেখো গরু আসছে, চলো চলো দেখবে, চলো আসো। এই দেখো ধারে এসো। দেখেছো দেখেছো কত বড়। চারজনকে নিয়ে আমি পুরো ঘেমে গেছি, আর ভালো লাগছে না। এরা এতই ঝগড়া মারপিট করে একসাথে থাকতে থাকতে যে আমি ক্লান্ত হয়ে গেছি এদের ঝগড়া মারপিট মেটাতে মেটাতে। আর এই যে আবার হচ্ছে সেই বাড়িতে গিয়ে, মানে ভালো লাগে। ওরা একে অপরকে ছাড়বে না, আবার মারপিট করতেও ছাড়বে না, খেলতেও ছাড়বে না। কি অবস্থা, ও আবার শুরু হয়ে গেছে। চল
আজকে পারনা, কালকে রান্না পুজোয় দেখেছো আমরা কত সব মায়েরা মিলে সব রান্নাটা করেছে। তো আজকে পান্নার জন্য আমরা অপেক্ষা করে থাকি। তো এখানে নিয়েছি ভাত, আর এই যে এই হচ্ছে একটা ছেঁচড়া যাকে বলা হয়। তো এটা সব রকম সবজি দিয়ে করা হয়, আর এর টেস্ট কিন্তু দারুণ হয়। তো অন্য সময় করলে এই যে সবজি রান্নাটা সেরকম টেস্ট হয় না, বাট এখন এই টেস্টটা অসাম। আর এখানে নিয়েছি মাছ নিয়েছি, এখানে দেখো এখানে উচ্ছে ভাজা আছে, এই যে আলু ভাজা, মানে যাবতীয় এখানে যে সব ভাজাভুজি করেছে কিছুটা নিয়েছি, সবটা নিতে পারিনি। আর এখানে পায়েস আছে, আর এই হচ্ছে ডাল। তো দেখো আমার থালিটা কত সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। আর এই রকম পান্না এই কলা পাতায় খেতে তো খুব ভালো লাগে, আর এই কলা পাতারই কিন্তু খাওয়ার নিয়ম। তো চলো এটা এখন খাওয়া যাক তাহলে। আর তোমার তো এখন বাজে 1টা, আর 1টায় দেখো আমি ভালো করে আজকে শ্যাম্পু দিয়ে এসেছি। তো কালকে চুলটা বড্ড নোংরা হয়ে গেছিলো, সে শ্যাম্পু করেছি। আর আমাদের দেখলে তো কত সুন্দর পান্নার খাবারগুলো কত দারুণ টেস্ট ছিল। তো আমার খাওয়া হয়ে গেছে, তো তারপর খেয়ে দিয়ে তারপর আমি কিন্তু স্নানটা সেরেছি। তো তোমাদের সবাইকে বিশ্বকর্মার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের বিশ্বকর্মা পুজোটা অনেক ভালো কাটুন। যে টুকুপুকু এসেছে আজকে, যেহেতু পান না সেই জন্য টুকুপুকু আজকে এসেছে। আর টুকুপুকু বলছে যে আজকে যাবে ওরা মাঠের ধারে বেড়া করতে। তো চলো দেখা যাক মাঠের ধারে কি হলো। বোরকি পায়ে কাদা লেগে গেল? তুমি ওখানটায় গেলে কেন? তুমি ওখানটায় গেলে বলে তো এরকম হলো। চলো বাড়ি চলে চলো তাহলে। যতই পায়ে কাদা লাগুক তো বাড়ি যাবে না, এখানেই থাকবে। এই জায়গাটা ভালো লাগে। দেখ তুইও গ্রিন কালারের ড্রেস পরে আছিস, আর ধান গাছগুলো গ্রিন কালার লাগছে। আজ আর মাঠের ধারে বেশিক্ষণ থাকলাম না, আর এতটাই মশার পরিমাণ ছিল, তার সাথে হাওয়াটাও অনেকটা কম ছিল, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।